Kraksalo Thwngmwng Bedekni Bwkhaktwi Umakanta swimming pool Luwajijakha National Sports Day Panda Ashalni Panda Thwngmwng Thwngmwng Bedekni Montri Tinkuroi Thwngmwng Bedekni Secretary PK Chakraborty no khoboi kubun ozamarok Kraksalo Thwngmwng Bedekni Bwkhaktwi Umakanta swimming pool Luwajijakha National Sports Day Panda Ashalni Panda Thwngmwng Thwngmwng Bedekni Montri Tinkuroi Thwngmwng Bedekni Secretary PK Chakraborty no khoboi kubun ozamarok Ashalni Panda o dal bidal röngnok ni cherai rok manjak phaibai mani koktama aboni yagulo Ashalni Panda o koksana thangai montri tingkuroi shaka rungsrungmung ni logi logi tabuk ni cherai rok Thwngmwng go boskangai thangai tongo hanai hasteni kobang Thwngmwng hamjaknai rok Tripura hasteno kuchugo boti shaka hanai shaka montri tingkuroi paithago botei bosaka Thwngmwng hamjaknai rok ni bagai tabuk ni haste hafang health insurance bo khalairena phasingtei tongo hanai shaka montri tingkuroi আমরা যারা ভারতবাসী আমাদের খেলাধুলা নিয়ে দৃষ্টিভঙ্গি অনেকটা বদলেছে আমরা আমার আগের বক্তা বলেছেন মাননীয় ধ্যানচাঁদ যার জন্মদিন উপলক্ষে আজকে আমরা সবাই সমবেত হয়েছি জাতীয় একদিকে যেমন ক্রীড়া দিবস আরেকদিকে আমরা যদি দেখি ওনাকে স্মরণ করা ওনাকে শ্রদ্ধা জানানো উনি শুধুমাত্র 3 বার স্বর্ণ জয় করেছেন অলিম্পিকে এরকম নয় টিম জিতিয়েছেন এরকম নয় অনেকগুলো টুর্নামেন্ট এই ধরনের নিউজিল্যান্ডে একটা টুর্নামেন্ট অর্থাৎ একবার খেলতে গিয়েছিলেন 21টা টুর্নামেন্টের মধ্যে 18টা ভারত জয় করেছে দুটাতে ড্র হয়েছে একটাতে হেরেছে মানে এই রকম খেলার প্রতিভা অর্থাৎ 11টা ম্যাচ খেলার পরে যেখানে 18টা জয় হয় আর দুটাতে ড্র হয় একটাতে হার এই ধরনের প্রতিভাবান খেলোয়াড় যাকে আমরা আজ স্মরণ করছি আর যার নামে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতের খেলরত্ন অর্থাৎ সর্বোচ্চ সম্মান যারা খেলোয়াড়দেরকে দেওয়া হয় সেই খেলার ঘোষণা করেছেন সত্যি আমরা গর্বান্বিত আজ এবং প্রধানমন্ত্রী যিনি আজ এই ধরনের বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন সবচেয়ে বড় কথা হলো দেশ স্বাধীনতার আমরা ৭৭তম বর্ষ পূর্তি এবার মানিয়েছি ৭৫তম বর্ষ পূর্তিতে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন যে আগামী 25 বছর অর্থাৎ 100তম বর্ষ যখন হবে আমরা ভারত বিশ্বগুরু হবে অর্থাৎ ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে কবি বলেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে আজ নেবে বলা হচ্ছে অর্থাৎ আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে শুরু করেছি কিছুদিন আগে চন্দ্রায়ন দেখেছি আমরা এই ধরনের অনেকগুলো কর্মক্ষেত্রে আমরা ভারত অনেক এগিয়ে চলছি দ্রুত গতিতে এগোচ্ছি আগে সরকারের প্রায়োরিটি লিস্টে থাকতো অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য এগুলো মানুষের মৌলিক অধিকার এগুলোকে নিয়েই সরকারের ভাবনা সরকারের চিন্তা থাকতো কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারের এইরকম পরিকল্পনা ছিল কিন্তু আজ বদলেছে আজ আমাদের ত্রিপুরা সরকারও অন্ন বস্ত্র শিক্ষার সাথে সাথে খেলাটাও প্রায়োরিটি গ্রুপে এসছে আপনি গতকালকেই যদি দেখুন গত পরশুদিন নীরজ চোপড়া যখন বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছেন প্রধানমন্ত্রী ওনার পেজ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়েছে এটা এর আগে বোধহয় খুব কম হয়েছে আজকের দিনে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে দেখবেন কোনো না কোনো খেলাধুলায় বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের ছেলেমেয়েরা অ্যাচিভ করছে এবং সেগুলোকে প্রধানমন্ত্রী ওনার পেজ থেকে টুইট করেন এবং ওগুলোকে সম্বোধন জানান এবং তাদেরকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে কথাও বলেন তাদেরকে সম্মানও দেওয়া হয় তাদেরকে সম্বোধিত করা হয় এর আগে এগুলো ছিল না আমরা আমাদের রাজ্যে দেখেছি অনেক খেলোয়াড় দীপা কর্মকার রয়েছে ওনারা জানেন বিশ্বেশ্বনন্দী রয়েছেন জানেন ওনারা রাজ্যে খেলাধুলার সঙ্গে বহু বছর ধরে জড়িত ওনারা জানেন আমাদের এই রাজ্যে এই জিমন্যাস্টিক প্র্যাকটিস করতে গিয়ে তার মেরুদণ্ড ভেঙে যায় সরকারি কোনো সাহায্যের ব্যবস্থা ছিল না সরকারি কোনো পরিকল্পনা ছিল না প্রত্যেক বছর শত শত ছেলেমেয়েরা বহিরাজ্যে খেলতে যায় ন্যাশনাল ইন্টারন্যাশনালে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যায় সরকার যারা চালাতেন যারা দায়িত্বে ছিলেন কোনোদিন এগুলো নিয়ে ভাবেনি যে ওই সমস্ত ছেলেমেয়েরা যদি কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায় কোথায় যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই ছেলেমেয়ের ভবিষ্যৎটা কী হবে তাদের পাশে কারা দাঁড়াবে কোনো ধরনের পরিকল্পনাবিহীনভাবে চলছিল মাননীয় মুখ্যমন্ত্রী আজকের যিনি তিনিও একজন খেলোয়াড় তিনিও দীর্ঘ সময় 1-2টা খেলায় তিনি অংশগ্রহণ করেছেন এবং শুধু অংশগ্রহণ নয় রাজ্য স্তরীয় খেলা এবং আন্তর্জাতিক স্তরীয় খেলায় তিনি নিজের প্রতিভা রেখেছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার বাজেটে যে প্রত্যেক খেলোয়াড়কে আমরা তাদেরকে বিমা করে দেওয়া হবে তাদের যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা হয় তাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাদের পাশে যেন সরকার দাঁড়াতে পারে আজ শুধু স্বাস্থ্যের কথা নয় আজ তাদের প্রতিভা খুঁজে বার করার জন্য ট্যালেন্ট সার্চ বিভিন্ন প্রান্তিক এলাকাগুলোতে গ্রাম থেকে যারা খেলোয়াড়রা তাদেরকে বের করে আনা তাদেরকে কোচিং করানো
তাদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছানো, ন্যাশনাল লেভেলে পৌঁছানো, তার জন্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে। পরিকাঠামোগত যেমন উন্নয়ন হচ্ছে, প্রশাসনিকভাবেও আমরা অনেক পরিবর্তন আনতে চলছি। আমরা জানি এখানে আমার স্বীকার করতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই, অনেক মিডিয়ারা রয়েছে, অনেকগুলো খেলাধুলাতে আজ সেখানে রাজনীতিকরণ ঘটেছে, সেখানে বিভিন্ন ধরনের গ্রুপিজম চলছে, সেগুলোকেও আমরা সংশোধন করার চেষ্টা করছি। সেগুলো থেকেও বের করে খেলাধুলাকে একটা মুক্ত, একটা সুন্দর সুস্থ পরিকাঠামোর সাথে সাথে একটা সুন্দর পরিবেশ, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দেওয়ার আমরা পরিকল্পনা নিচ্ছি। আমরা সেগুলো কাজ করছি। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা, প্রতিভাবান ছেলেমেয়েরা, তারা যেন তাদের প্রতিভা কোনো অংশে কারো কারণে, কোনো গ্রুপের কারণে, কোনো ব্যক্তির কারণে তাদের প্রতিভা নষ্ট না হয়, তারা যেন তাদের প্রতিভাকে রাজ্যস্তরীয় এবং জাতীয় স্তরে তুলে ধরতে পারে, তার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ এবং সেই দিশাতে সরকার কাজ করছে। আমরা খুব শীঘ্রই দীর্ঘ সময় যেটা জঙ্কার ধরে আছে, অর্থাৎ সেখানে ময়লা জমে আছে, বললেই সেটাকে পরিবর্তন সম্ভব নয়, রাতারাতি সমস্ত কিছু বদলে যাবে এরকম নয়, কিন্তু আমরা এগোচ্ছি, আমরা করছি, আমরা লড়াই জারি রেখেছি। আমরা একটা সুন্দর সুস্থ পরিবেশ খেলাধুলায় আমরা আপনাদেরকে উপহার দিতে আজ আমরা জাতীয় এই ক্রীড়া দিবসে আমরা সংকল্প নিচ্ছি যে আমরা আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, একটা সুন্দর পরিকাঠামো এবং সুন্দর পরিবেশ আমরা আপনাদেরকে উপহার দেব। এই কথাগুলো Rajakhor aguli nishmi pronapni kokthum Chini Khorang.